রমজানের শেষ 10 দিন ইসলামের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র সময়। এই দিনগুলোকে বলা হয় মাগফিরাত ও নাজাতের দশক, যেখানে রহমত, ক্ষমা ও জান্নাত লাভের বেশি সুযোগ থাকে। এই সময় আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন এবং মানুষকে গুনাহ থেকে মুক্তির সুযোগ দেন। রমজানের শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হল লাইলাতুল কদর। আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলে উল্লেখ করেছেন। এই রাতে কুরআন নাজিল হয়েছে এবং এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমান সওয়াব অর্জনের সুযোগ দেয়। শেষ 10 দিনের আরেকটি বিশেষ আমল হল ইতিকাফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর এই দশকে মসজিদে ইতিকাফ করতেন এবং উম্মতকে উৎসাহিত করতেন। ইতিকাফ হল দুনিয়ার সব কাজ থেকে দূরে সরে একান্তভাবে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া। এ সময় বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, দোয়া ও দান সাদকা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় বিশেষ করে এই দোয়াটি বেশি বেশি পড়তেন: হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। রমজানের এই শেষ 10 দিন আমাদের শিখিয়ে যায় ধৈর্য, আত্মসংযম ও আল্লাহর সন্তুষ্ট অর্জনের গুরুত্ব। এটি শুধুমাত্র রুটিন মাফিক ইবাদত করার সময় নয়, বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার শ্রেষ্ঠ সুযোগ। এই দিনগুলোতে আমাদের উচিত অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুশোচনা করা, বেশি বেশি কুরআন তিলাওয়াত করা এবং এর অর্থ অনুধাবন করা, দরিদ্র ও অসহায়দের সহায়তা করা এবং দান সাদকার পরিমাণ বাড়ানো, লাইলাতুল কদর পাওয়ার জন্য সচেষ্ট হওয়া এবং বেশি বেশি নফল নামাজ আদায় করা। রমজানের এই শেষ 10 দিন যেন শুধু ইবাদতে সীমাবদ্ধ না থাকে, বরং আমাদের জীবনকে বদলে দেওয়ার অনুপ্রেরণা হয়ে ওঠে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বরকতময় সময় সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করেন।